আমার আব্বা মোহাম্মদ কামাল উদ্দিন তাই পেটো বেদনা লইয়া আমরা ইউপিএসসি গতকালকে ইয়া ভর্তি হয়েছি, ইমার্জেন্সি ভর্তি হয়েছি। তখন ডাক্তার আমি দেখে নামটা কইতে হইব, ডাক্তারের নামটা ভুলে গেছে, নামটা আমি ভুলে গেছি, আমি দেখে নামটা কইছি আর নামটা নাও আছে ডাক্তার মুহিবুর রহমান। ডাক্তার মুহিবুর রহমানে দেখছেন, দেখার পরে কইছেন যে তানোর টেস্ট করে কইছেন যে তানোর ফিটো পাথর হয়েছে, তানোর সার্জারি করা লাগবো। তারপর তাই রেফার করে দিচ্ছেন ডক্টর আহমদ নাসিম হাসান রে লাবলু। তখন আজকে আসর রক্ত দান কইছে যে তানোর অপারেশন লাগবো, আমরা জানাইতাম করে টেস্ট লাগবো। তখন এমন ভাবে ফোর্স করছেন যে রুগীর অবস্থা একটু বেদনা বাড়ছে ওইসবে, আর তারাও যে করিলতে হইব। তখন আমরা কইছি ঠিক আছে করিলাম। তো কোন সময় কইছেন যে রাত্রে 11:30টার সময় অপারেশন। তারপরে 11:30টার অপারেশন 7টা থাকি তারা এমন ভাবে চাপাচাপি লাগাইছে যে রুগীরে নিতে গিয়ে টেস্ট করতে সময় দেন না। 8টা থেকে ইয়া তারা বারবার খর যে রুগীরে লঙ্গি হার্টের টেস্ট আছে তারা এটা করছে না, রুগীরে কইছে লঙ্গি একটা দক্কা বদলাইয়া। তো লঙ্গি আর বদলাইছো না, এখানে তারা লইয়া গেছে কি তারা উফরে অতীত নিতে হন নিয়া তারা লঙ্গি বদলাইছে, তারা কাপড় বদলাইয়া নিছে। কিন্তু আমি একটা ভিডিও কথা মনে আমাইয়া তানোর কিছু 9:10 হয়ে গেছে। ভিডিওর পরে তারা ওখানে নিয়া কিতা করছে না করছে আমরা তো অপেক্ষা করলাম, আমরা তো ভাবলাম নিয়া নিচে গিয়ে তো অপারেশন হয়ে যাক। 1 ঘন্টা পরে আইছে, আইয়া কইছে যে রোগীর তো বিভিন্ন সমস্যা বা পিত্তপাথর, তারপরে তার ব্রেইনও টিউমার, ব্রেইন এফেক্ট আছে, একটা জটিলতা সৃষ্টি হইতে পারে, এখন কিতা করতাম। তখন আমরা কইছি না, আমি কইলাম যে না আমার আব্বার তো এরকম প্রিভিয়াস কোনো রেকর্ড নাই যে তার ব্রেইনের সমস্যা, এরকম কি লইব। তো তার দেখার এই দেখাই দেখো। তখন আমি যখন দেখাত লাগে দেখি যে এখানে তো ময়না মিয়া নামে একজন রুগীর নামে অন্য একজন রুগীর রিপোর্ট ঢুকাই দিচ্ছে। তখন আমি বললাম এটা তো আমার আব্বার রিপোর্ট না, আমার আব্বার নাম তো মোহাম্মদ কামাল উদ্দিন। তখন তারা ঠিক আছে আরেকজন আছে পাশে, ঠিক আছে ফটাফট করি উল্টাই দিল, উল্টাই সাইডে রাখি দিছে তারার কাছে। তখন ওখানে যে আমার চাচা ওটা কইছে না এটা ই বলে এখানে হইলে না, আপনি উড়াই এরকম কইয়া এই যে এনেস্থেশিয়া লিটনে আমার চাচারে খুব কড়া ভাবে একটা দাড়ি মারছে। যেমন ডাক্তার সাহেব দাড়ি মারছে, দাড়ি মারিয়া কিতা লাগি কইলাম দাড়ি মারিছে, দাড়ি মারিয়া মানে আপনি উনকা আমরা কইয়া আমরা কইলাম যে ইলো কিলাম। চাচা কইলা যে আমরা এখান তো কাউন্সিলিং আপনি আগে করতা ইলা জইলে। তারপরে কইলো এখন অতীত না রুগী এখন কইতানি আপনার কাউন্সিলিং, তা আমরা বুঝে কইলাম। তা আমরা তো বাইরে আইছি বুঝার লাগি। তখন আইয়া এই যেন আমার আন্নানা তাই চেয়ারম্যানকে ফোন করছেন, মাওলানা হাবিবুর রহমানকে ফোন করছেন, করে জানাইছেন যে এই সমস্যা আপনারা। এখন ডাক্তাররা তারা কইছে যে সার্জারি ডাক্তার যে লাবলু ডাক্তারাই আমরা কইতা যে কি হইছে বা কইবা। ডাক্তার লাবলু স্যার আইয়া তার এরকম কেন স্যার অন্য রিপোর্ট কেন আমরা রুগী ঢুকতো। দেখুন যে একটা আমার বিষয় নাই, একটা হইলে প্রতিষ্ঠানের বিষয়, একটা একটা নার্সের ভুল হয়েছে। আপনারা কোন জায়গা থেকে? আমরা গোলাপগঞ্জ পাদেবসাই। কবে ইয়া ভর্তি হইছেন? আমরা গতকালকে লাস্টে কি তো হইছে কইলা। তারপরে ওখানে আমি বললাম ও মাঠের এই সেই, আমি বললাম আপনি তো আগেও রিপোর্টটা ভুল করলা, তারপরে আমরা গেলা রুডলি কথা কইলা, এটা তো আপনার ভুল হয়েছে, এটা আপনি ভুল স্বীকার করতা। ওরকম কথা কোয়ার পরে আমার রেকর্ড আছে, আমি ভয়েস রেকর্ড করছি, ওরকম কথা কোয়ার পরে স্যার কিছু না ঠিক আছে, স্যারে কইছেন কোনো অসুবিধা নাই, অপারেশন লাগে তাই ফিট আছেন, তাই অপারেশন করবা। আমরা তো কইছি স্যার আপনি যদি কইন যে আমার আব্বা ঠিক আছেন, অপারেশন উপযুক্ত, তাইলে ওকে আগে আল্লাহ পরে আপনি কইছেন তাই ঠিক আছে। ওখানে ঢুকতে লিটন উঠা কইলা যে তাই অ্যানেস্থেশিয়া দিতা না, ডাক্তার এখন না লিটন অ্যানেস্থেশিয়া দিতা না, ওখানে দিতা না। ও তাই আমার কথা লগে তাই মাইন্ড করছেন। তখন আমারটা কি আমার নানায় রেহান নানায় তাই কইছেন তাই সরি ফিল করছেন যে আচ্ছা আমি তোমাকে সরি আছি, এটা তুমি অ্যানেস্থেশিয়া দিলাও। তখন অ্যানেস্থেশিয়া দিত, ও অ্যানেস্থেশিয়াত গেল। এরপরে আরো আধা ঘন্টা আমরা অপেক্ষা করছি। তখন এই রেহান নানা গিয়া ঢুকছেন, ঢুকিয়া আইয়া কইছেন তাদের রেডি করে তারা দিব। 5 মিনিট গেছে না দেখি রেডি করে, তো আমরা তো রেডি করবো, আমরা জানাইবো ওটি করবো, অপারেশন লাগবো। 5 মিনিট গেছে না, একজন রুগী দেখি থরি করি তারা লিফট তুলে। তখন আমি আগে ফার্স্টেও আগে যখন আমি আমার আব্বার চিনছি না, আমার আব্বার দেখি যে মুখ খালা চালি মুখ ছেড়া, তো আমি চিনি আমি যেমন বেক হয়ে গেছি, আমি বেক হয়ে গেছি, বেক হইতে যে আমি তো বুঝছি আমার আব্বা না, সব তারাও আগ গেছে, কিন্তু আমার ভাই চিনছে, আমার বই হয়তো ভিডিও করছে, আমার ভাই চিনছে, আমার ভাই কইছে আব্বা। তখন আমি বুঝে নিচ্ছি আমার আব্বা নাই, আমি তখন বুঝেছি আমার আব্বা নাই, যে মুখ আবার সাদা হয়ে গেছে।
আর তারাও তামা চাপা দিত করে অতীত নিছে আর ও নিয়া বাদে এসে খর সিবিয়ার টিবিয়ার দিত এই করে তো কিন্তু আমার আব্বা ওখানে ও শেষ করে দিছে আর ও যে লিটন আমার কাছে লাগে যে ব্রেইন সমস্যা ইচ্ছাকৃত ভাবে ওই যে লিটনের লাগে আমার যে এই যে রিপোর্ট যে ভুল রিপোর্ট ঢুকাই আমার আব্বারে আমার মনে হয় এনেস্থেশিয়া দিলাইছে ভুল এনেস্থেশিয়া ও কারণে ইচ্ছাকৃত ভাবে আমার লগে জমাত ও গিয়া এই জিনিসটা করছে হে মারছে খুনি আমার আব্বা মারা গেছেন না আমার আব্বারে খুন করা হইছে আমরা এর সঠিক সুষ্ঠু বিচার চাই।